একটা কেস নিয়ে আমাদের সবার মধ্যে খুব প্রশ্ন, অনেকেই ফোন করছেন। মুর্শিদাবাদ থেকে একজন ফোন করেছিলেন, স্যার ওনার সম্ভবত বিলাস বাবু বোধহয় হালদার, তিনি বোধহয় তার প্রেশার বেড়ে গেছে, তিনি খুব উৎকণ্ঠা। আমি লাইভে সাধারণত আসি না বা আসতেও চাইছিলাম না এই ব্যাপারটা নিয়ে। তিনি খুব উৎকণ্ঠা, স্যার খুব টেনশনে আছে, স্যার প্লিজ বলুন স্যার কি ব্যাপারটা, বুঝতে পারছি না, নানা রকম মিডিয়ায় অনেক কিছু খবর হচ্ছে। একই দিনে একটা খুব বিতর্ক হচ্ছে যে ঝাড়খণ্ড কেসের একটা রায় নিয়ে। হ্যাঁ, রায়টা নিয়ে অবশ্যই একটু চিন্তা থাকার বিষয় স্বাভাবিক, সে চিন্তা যে আমার মধ্যে একেবারে নেই তাও নয়। তবে আমি কিছুটা শুনেছি এবং কিছুটা পড়লাম, পড়ে যেটুকু দেখলাম যে ওখানে সম্পূর্ণটা প্রসিডিওর নিয়ে, মানে গেজেট নিয়ে ওখানে সম্পূর্ণ বক্তব্যটা, মানে নোটিফিকেশনটাই ভুল ছিল। মানে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারভিউ নেওয়ার কথা ছিল না, কিন্তু রিটেন টেস্টের সঙ্গে ইন্টারভিউ নিয়ে ওদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল। এবার পরবর্তীতে কোর্ট রিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে ইন্টারভিউটাকে বাদ দিয়ে শুধু রিটেন টেস্টের ভিত্তিতে তাদেরকে নিয়োগ করতে হবে, সেভাবেই ঝাড়খণ্ড সরকার করে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যারাই বাতিল হয়ে গেল তারাই সুপ্রিম কোর্টে আসে, এবং সুপ্রিম কোর্টে আসার পরে পুরো প্যানেলটাকে বাতিল হয়ে যায়। অবশ্যই এটা চিন্তার বিষয়, চিন্তা থাকাটা স্বাভাবিক, কিন্তু আমাদের গেজেট অনুযায়ী সেইভাবে কিন্তু কোনো ভুলভ্রান্তি হয়নি। আর ইন্টারভিউ লিস্ট এটা অবশ্যই এসএসসি ক্লারিফাই করতো, এসএসসি কে সুযোগ দেওয়া হয়নি। যে লিস্ট কিন্তু আমাদের কাউন্সিলিং এর আগে হলো, পরে বেরিয়েছে, এবং কাউন্সিলিং এর আগে যে লিস্ট বেরিয়েছে এবং পরবর্তীতে ব্রেকআপ মার্কস, তার সঙ্গে কিন্তু কোনো র্যাঙ্ক ম্যাচ মানে মিসম্যাচ নেই। এটা মেহবুবদা আমরা অনেকক্ষণ ওই আমাদের হিয়ারিং এর আগের দিনও আমরা দুজন বসে, আর অনেকেই ছিল, সবাই বসে আমরা দেখেছি এটা। তো যাই হোক, ঝাড়খণ্ড কেসের সাথে আমার কেসটাকে আমি জড়াতে চাইছি না, কারণ এখানে অলরেডি সিবিআই দ্বারা সবকিছু আইডেন্টিফাইড। এবার আসি যে সব থেকে যেটা আপনারা উদ্বেগ প্রকাশ করছেন যে এসএসসি, মানে গতকাল পরশু দিন থেকে যে খবরটা হচ্ছে যে এসএসসি নতুন করে একটা কিছু সাবমিশন দিতে চলেছে। হ্যাঁ, তো কোন মিডিয়ায় দেখছি যে নতুন করে এসএসসি আবার মামলা করতে চলেছে, কোন জায়গায় বলছে এসএসসি নতুন করে অ্যাপিল করেছে তথ্য জমা দেওয়ার জন্য। হ্যাঁ, খবরটা কিছুটা আংশিক সত্য, কিছুটা সত্য, কিছুটা ভুল। আমার যেটাকে আমি খবর নিয়েছি সেটুকু আপনাকে বলি যে দেখুন, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ অথরিটি, সেখান থেকে দুর্নীতিটা হয়েছে, দুর্নীতি অলরেডি চিহ্নিত, তাহলে তাদেরকে তো বলতে দেওয়ার সুযোগ দেওয়া একটু উচিত ছিল যে তারা পুরো ব্যাপারটা ক্লারিফাই করবে যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি, কারা কারা প্রমাণিত, কিভাবে হয়েছে। এবং বিশেষ করে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের অবশ্যই বক্তব্য রাখার ছিল যে কেন তারা কিছু কিছু ক্লারিফাই করেছে, কিন্তু আরো দরকার ছিল স্কুল সার্ভিস কমিশন রিজয়েন্ডার পার্টে, বা রিজয়েন্ডার বলবো না, রিজয়েন্ডার তো শেষ পার্ট, আমি শুধু বলবো স্কুল সার্ভিস কমিশনকে তার যে যুক্তি সহকারে এই কেসটা আমাদের সপক্ষে আরো কি কথা বলা যেত যেগুলো বলতে পারিনি, সেই কথাগুলোই কিন্তু সাবমিশন হিসেবে জমা পড়ছে, এবং এটা সম্পূর্ণ কোর্টের পারমিশন বা মতামত নিয়ে। অনেকে বলছেন যে তাহলে তো এতদিন ধরে কেস চলছে, আমার অনেক পরিচিতরাও বলছে এতদিন ধরে জমা দিতে পারলো না, এখনো জমা দিচ্ছে, এদের আসলে ইচ্ছা নেই। এগুলো সম্পূর্ণ কিন্তু কেসের মধ্যে যারা নেই বা কেসটা বোঝে না তাদের কিছু গাজোয়ারি বা বাইরের কথা। কমন কম্পাইলেশন জমা পড়েছে, এসএসসি একাধিকবার সাবমিশনও দিয়েছে, তার মানে কিন্তু এসএসসির তরফ থেকে সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে দেওয়া আছে, সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া আছে। এবং সেখানে আমি যে কথাটা বারবার বলছি, এটা আমার কথা নয়, বিখ্যাত একজন মানুষের কথা, এবং সেটা স্কুল সার্ভিস কমিশনের যে সাবমিশন অ্যাপেক্স কোর্টে, সর্বোচ্চ আদালতে, সেখানে কিন্তু বলা আছে যে উই স্ট্যান্ড বাই দ্য ইনভেস্টিগেশন অফ সিবিআই অ্যাকসেপ্টিং ইট অ্যান্ড প্রসিডিং অন দ্যাট বেসিস। অর্থাৎ সিবিআইটাকে মেনেই তারা চাইছে সেগ্রিগেশন করতে, এবং সেই সপক্ষে আরো নিজেদের যুক্তিটাকে কংক্রিট করার জন্য যে কথাগুলো বলে উঠতে পারিনি, যে কথাগুলো আরো কিছু বক্তব্য, মানে ধরুন আমি একটা উদাহরণ দিই, একটা ডেপুটেশন দিতে যাচ্ছি চেয়ারম্যানের কাছে, তো ডেপুটেশনের মধ্যে আমাদের সব লেখা থাকে মূল পয়েন্টস গুলো, কিন্তু সেই মূল পয়েন্টস গুলোকে ক্লারিফাই করার জন্য চেয়ারম্যানের অফিসে যখন যাই বা বিকাশ ভবনে যখন আমরা যাই, তখন নিশ্চয়ই আমরা 20 থেকে 25 মিনিট কথা বলি, বক্তব্য রাখি প্রত্যেকটা পয়েন্টের সপক্ষে, সেগুলো আমরা জিস্ট করে দিয়ে আসি। এইবার পয়েন্ট তো সব দেওয়া আছে, কতজন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা কেন হয়নি, বা কেন বোর্ডের সঙ্গে তার ততটা ম্যাচ করছে, আসলে ততটা সম্পূর্ণ ম্যাচ ভুল নয়, বা র্যাঙ্ক জ্যাম কতটা, বা সূক্ষ্ম পয়েন্টে যে 39 38 কি পার্থক্য, 771 72 কি পার্থক্য, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এগুলো তো পয়েন্ট আকারে লেখা, এইগুলোকে যে বুঝিয়ে বলতে হতো সেইটা ভেবেছিল এসএসসি তারা সময় পাবে, সুযোগ পাবে,
সেই সুযোগটা তারা পায়নি বলে তারা তাদের যে বক্তব্যটা সেদিন লাস্টের দিন বলার ছিল, তাদের জমা দেওয়া তথ্যের সপক্ষে সেই কথাগুলোকেই কমিশন আবার লিখিত আকারে জমা দিচ্ছে, যেহেতু তারা বলতে পারেনি।